একদিকে জীবন বাজি রেখে রুখে দাঁড়ানো একজন ডাক্তার সায়মা আক্তার, অন্যদিকে চরম মেরুদণ্ডহীনতার পরিচয় দেয়া তথাকথিত বুদ্ধিজীবী সালমান মুক্তাদির। ১১ বছরের এক অবুঝ শিশুর পেটে যখন সন্তান, তখন একজন অন্যায়ের প্রতিবাদ করে পেলেন খুনের হুমকি, আর অন্যজন ধর্ষকের পক্ষে সাফাই গিয়ে কুড়ালেন তথাকথিত তৌহিদি জনতার বাহবা। গল্পটা আমাদের পচে যাওয়া সমাজের, গল্পটা আমাদের অন্ধত্বের। নেত্রকোনার মদন উপজেলার কওমি মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগর ১১ বছরের এক এতিম শিশুর সরলতার সুযোগ নিয়ে তাকে গর্ভবতী করে ফেলে এই নরপশু। শিশুটির বিধবা মা সিলেটে মানুষের বাসাবাড়িতে কাজ করেন, আর নাতনি থাকত নানির কাছে। মে মাসের শুরুতে যখন শিশুটির শারীরিক পরিবর্তন ধরা পড়ে, মা তাকে নিয়ে যান গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সায়মা আক্তারের চেম্বারে। প্রাথমিক পরীক্ষাতেই চিকিৎসকের চোখ কপালে ওঠার জোগাড়। ৪.৫ ফুট উচ্চতা আর মাত্র ২৯ কেজি ওজনের একটা বাচ্চার পেটে ২৭ সপ্তাহের গর্ভস্থ সন্তান, যেখানে পেটের ভেতর বাচ্চার মাথার মাপ ৭.৫ সেন্টিমিটারের বেশি, যা স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে ওই শিশুর জন্য নিশ্চিত মৃত্যু ডেকে আনতে পারে। ডাক্তার সায়মা আক্তার চাইলে পারতেন সাধারণ ৮-১০টা কেসের মতো ফাইল বন্ধ করে প্রেসক্রিপশন দিয়ে বিদায় করতে, নিরাপদ দূরত্বে থেকে নিজের ক্যারিয়ার বাঁচাতে, কিন্তু তিনি তা করেননি। তিনি সত্যটা সবার সামনে আনলেন। একটা বাচ্চার আল্ট্রাসোনোগ্রামের কপি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বিচারের দাবি জানালেন, আর তাতেই ক্ষেপে উঠল তৌহিদি জনতা। তকমা দেয়া হলো ধর্মের শত্রু, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। ফেসবুক থেকে রাজপথ, অনলাইন অফলাইনে শুরু হলো খুনের হুমকি। কিন্তু ডাক্তার সায়মা একা একাই চালিয়ে গেলেন লড়াই। আর ঠিক সেই মুহূর্তে আমাদের তথাকথিত সাহসী ও বিচক্ষণ ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির কি করলেন? তিনি জনতার তোপ থেকে বাঁচতে অত্যন্ত ধূর্ততার সাথে পোস্ট দিলেন, হুজুর নির্দোষ, দোষ নাকি শিশুটির আপন নানার। কোনো সুনির্দিষ্ট তদন্ত বা ডিএনএ টেস্টের রিপোর্ট ছাড়াই ধর্ষকের সাজানো নাটক বিশ্বাস করে সালমান পোস্ট দিলেন যে আমরা নাকি বড্ড আত্মাহীন আর বিবেকহীন হয়ে গেছে। যে শিশুটি নিজে চিৎকার করে ধর্ষকের নাম বলল, তার জবানবন্দিকে তুচ্ছ করে সালমান মুক্তাদির দাঁড়িয়ে গেলেন ধর্ষকের পক্ষে। আজ যখন তদন্ত ও ডিএনএ রিপোর্টে অপরাধীর নাম স্পষ্ট হলো, প্রশ্ন জাগে, প্রিয় সালমান, আপনার কি এখন সামান্যতম অপরাধবোধ হচ্ছে? আপনার সেই অবিবেচক পোস্টের কারণে ভুক্তভোগীর নানা এবং পরিবার গত ৩টা মাস ধরে যে নরক যন্ত্রণা আর অপমানের মধ্য দিয়ে গেলেন, তার জন্য কি আপনি তাদের পা ধরে ক্ষমা চাইবেন? ডাক্তার সায়মা আক্তার প্রমাণ করেছেন, সাহস দেখাতে কোটি কোটি ফলোয়ার লাগে না, একটা শক্ত মেরুদণ্ডই যথেষ্ট। আর সালমান মুক্তাদির প্রমাণ করলেন, জনপ্রিয়তা সাময়িক, কিন্তু অন্যায়ের সামনে আপোষ করার দাগ সারা জীবন থেকে যায়। অপরাধের বিরুদ্ধে দাঁড়ানো মানুষগুলোকে আমরা একা ফেলে দেব, নাকি অন্যায়ের সাথে আপোষ করা এই মুখোশধারীদের চিনে রাখবো? সিদ্ধান্ত নেয়ার সময় এখন আপনার।